আমরা ডিফারেন্ট টাইপস অফ প্রিন্টার গুলো নিয়ে একটু দেখে নিই। তো মেইনলি আমরা যেটা বলেছি যে দেয়ার আর টু টাইপস অফ প্রিন্টার, ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট। উই আর টকিং অ্যাবাউট দি ডিভাইস প্রিন্টার, উই আর নট টকিং অ্যাবাউট দি কোয়ালিটিজ অফ প্রিন্টিং, উই আর নট টকিং অ্যাবাউট দি টাইপস অফ প্রিন্টিং ডকুমেন্টস। আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে টাইপস অফ প্রিন্টার। তার মানে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে দ্য প্রিন্টার ইজ আউটপুট ডিভাইস, সেই আউটপুট ডিভাইসটা ডিফারেন্ট টাইপ নিয়ে আলোচনা করছি যে কি কি টাইপের এই প্রিন্টার হতে পারে। তো জেনারেলি টেকনোলজিক্যালি আমরা দুটো টাইপে ভেঙেছি, একটা ইম্প্যাক্ট এবং একটা নন ইম্প্যাক্ট। এই দুটো টাইপে আমরা ভেঙেছি। আমরা নামগুলো দেখেছি যে ইম্প্যাক্ট প্রিন্টারের এক্সাম্পল হতে পারে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইম্প্যাক্ট প্রিন্টারের এক্সাম্পল হতে পারে ডেজি হুইল প্রিন্টার। আমরা নন ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে জেনেছি যে দেয়ার কুড বি টু টাইপস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ নন ইম্প্যাক্ট প্রিন্টার। অ্যাকচুয়ালি আমরা দুটো নাম এখানে বলেছি, একটা হচ্ছে ইনজেক্ট, একটা হচ্ছে লেজার। এবার আমরা দেখি যে অ্যাকচুয়ালি সেগুলো দেখতে কেমন মোটামুটি এবং সেগুলো কিরকম ভাবে কাজ করে বা কিরকম বৃত্তান্ত, সেই ব্যাপারগুলো একটু একটু দেখার চেষ্টা করি। আবারও বলছি, এটা টেকনোলজির সাব ক্লাস নয়, এটা জাস্ট আমরা কি কি টাইপের প্রিন্টার হয় তার মোটামুটি কিরকম টাইপের অ্যাপ্লিকেশন সেইগুলো একটু দেখার চেষ্টা করব। সো আমরা ফার্স্ট যদি একটা প্রিন্টার নিয়ে আলোচনা শুরু করি, প্রথম যে প্রিন্টার তুমি ছবিতে দেখতে পাচ্ছ, প্রথম যে ছবিটা একদম, আর সেটার নাম হচ্ছে লেজার প্রিন্টার। প্রথম ছবিটার কথা বলছি আমি, প্রথম ছবিটা যেটা তুমি দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে লেজার প্রিন্টার। নাও লেজার প্রিন্টার ইট ওয়াজ ডেভেলপড বাই জেরক্স। এই যে বলছিলাম একটা কোম্পানি, জেরক্স একটা কোম্পানি। আমরা ভুলবশত একটা জিনিস বলি, বরাবরই আমরা একটা জিনিস ভুল বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে জেরক্স করাচ্ছি না। জেরক্স হচ্ছে কোম্পানিটার নাম। আমরা কিন্তু জেরক্স করাচ্ছি কথাটা ভুল বলি, জেরক্স কিন্তু কোম্পানিটার নাম। কোম্পানিটার ফটোকপি বলছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ফটোকপি। আমাদের যেটা রাইটলি যেটা আমাদের বলা উচিত সেটা হচ্ছে ওটা হচ্ছে ফটোকপি। আমরা ভুলবশত ওইটা বলে থাকি জেনারেলি যে আমরা জেরক্স করাচ্ছি, কিন্তু জেরক্স নয়। তো জেরক্স হচ্ছে একটা কোম্পানি এবং এই লেজার প্রিন্টার ওয়াজ ডেভেলপড বাই জেরক্স ইন 1960s, অনেককাল আগে। ওকে, when the idea of using a laser মানে হচ্ছে লেজার লাইট, তোমরা জানো লেজার লাইট অ্যাকচুয়ালি এটার ফুল ফর্ম ওই বারবার আমি বলি যে লাইট অ্যাম্প্লিফিকেশন, স্টিমুলেশন, এমিশন, রেডিয়েশন এরকম। সো ওই লেজার লাইট ইউজ করে যখন ইমেজটাকে ড্র করা হচ্ছে তখন সেটা হচ্ছে আমরা বলি লেজার প্রিন্টার। এবং আজকের দিনে লেজার প্রিন্টারের ইউজেজ সব থেকে বেশি আমার মনে হয়, এবং স্পেশালি এগুলো জেনারেলি এই অফিস এবং এরকম ধরনের পারপাসে বেশি ইউজ হয় এবং এটা মাচ মোর এফিশিয়েন্ট দেন আদার টাইপ অফ প্রিন্টার্স লাইক ইনজেক্ট প্রিন্টার্স এন্ড অল দ্যাট। সো দ্যাট ইজ বেসিক্যালি দি লেজার প্রিন্টার। এবং প্রথম ছবিটা হচ্ছে সেই একটা লেজার প্রিন্টারের ছবি তুমি ধরতে পারো। এর এফিসিয়েন্সি অনেক বেশি, স্পিডও বেশি। ওকে, নাও এর অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে কস্ট এফেক্টিভ, মানে সস্তায় প্রিন্ট পাওয়া যাচ্ছে। একটা প্রিন্ট করতে যা খরচা হয় অন্য প্রিন্টারে, লেজার প্রিন্টারে কম। যেহেতু সস্তায় হচ্ছে, স্পিড বেশি, প্রোডাক্টিভিটি বাড়ছে, সেটাই লেখা আছে। অনেক বেশি পেপার তুমি ওটা প্রিন্ট করতে পারছো। ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে তোমার কিছুটা মানে প্রিন্টারটা রেডি হতে, মানে তুমি চালালেই প্রিন্টারটা সঙ্গে সঙ্গে প্রিন্ট করতে শুরু করবে না, রেডি হতে একটু সময় নেয়। দেন তুমি বলতে পারো যে ভোল্টেজ ইউজেজটা বেশি হয় এবং কিছুটা কার্বন ইমিশন করে এনভায়রনমেন্টের জন্য, যেটা অতটা তোমার নয়। সো এই কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট মোরাললেস লেজার প্রিন্টারের যেটা সেটা হচ্ছে যে লেজার প্রিন্টার কিন্তু এফিশিয়েন্ট, সেই জন্য লেজার প্রিন্টারের ইউজেজটা আজকের দিনে অনেক বেশি। ওকে, সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য লেজার প্রিন্টার ইজ। এটা এক ধরনের প্রিন্টার যেটা কিন্তু নন ইম্প্যাক্ট প্রিন্টার। লেজার প্রিন্টার কিন্তু নন ইম্প্যাক্ট প্রিন্টার, মানে এখানে কিন্তু তোমার লেজার লে দিয়ে কাজটা হচ্ছে, প্রিন্ট গুলো হচ্ছে। এখানে কিন্তু কোনো রকম কার্বন নেই, ওরকম কোনো ইম্প্যাক্ট হচ্ছে না লেটার গুলোর। তো দ্যাট ইজ বেসিক্যালি লেজার প্রিন্টার। ওকে, দ্যাট ইজ বেসিক্যালি লেজার প্রিন্টার। নেক্সট হচ্ছে
সলিড ইঙ্ক প্রিন্টার, এটা এক ধরনের প্রিন্টার, ওই সলিড ইঙ্ক প্রিন্টার। বেসিক্যালি এখানে তোমার ওই ইঙ্কের একটা স্পেশাল টাইপ অফ টেকনোলজি ইউজ করে ওই এই ধরনের প্রিন্টিং করা হয়। এই ধরনের প্রিন্টারের যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, বিভিন্ন কালার বিভিন্ন ভাবে তৈরি মানে প্রিন্ট করতে পারে, নন টক্সিক ভেজিটেবল অয়েল দিয়ে তৈরি হয়, ডিজাইনটা খুব কম্প্যাক্ট। ওকে, বাট ওই তোমার মানে প্রিন্টারটা রেডি হতে মানে প্রিন্টিং করা শুরু করতে একটু টাইম নেয়, এবং এই ধরনের প্রিন্টার থেকে যে আউটপুটটা বেরোচ্ছে সেই আউটপুটটাকে তুমি ল্যামিনেট করতে পারবে না, সো দ্যাট ইজ বেসিক্যালি সলিড ইঙ্ক প্রিন্টার্স। ওকে, সলিড ইঙ্ক প্রিন্টারের ছবি যদি তুমি বলো, এই সেকেন্ড ছবিটা বেসিক্যালি সলিড ইঙ্ক প্রিন্টারের ছবি, এই সেকেন্ড ছবিটা বেসিক্যালি সলিড ইঙ্ক প্রিন্টারের ছবি বলে তুমি ধরতে পারো। সো দ্যাট ইজ বেসিক্যালি সলিড ইঙ্ক প্রিন্টার, নতুন ধরনের প্রিন্টারের নাম আমরা পেলাম। নেক্সট হচ্ছে এলইডি প্রিন্টার্স। এলইডি প্রিন্টার্স এটাও মোটামুটি পপুলার তুমি বলতে পারো। এটা ওই লেজার প্রিন্টারেরই মতন, বাট এখানে যেটা ইউজ হচ্ছে লেজারের বদলে এলইডি লাইট এমিটিং ডায়োড ইউজ হচ্ছে। ওকে, এলইডি প্রিন্টার্স আর অফেন কনসিডার্ড মোর এফিশিয়েন্ট অ্যান্ড রিলায়েবল দ্যান লেজার প্রিন্টার্স, এবং মোস্ট এফিশিয়েন্ট এলইডি প্রিন্টার্স আর প্রডিউসড বাই একটা কোম্পানির নাম বলা আছে, সেই কোম্পানি এরকম ধরনের প্রিন্টার তৈরি করে থাকে। তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, প্রথম ছবিটা, দ্যাট ইজ বেসিক্যালি দ্য এলইডি প্রিন্টার। প্রথম ছবিটা এখানে যেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে তোমার স্ক্রিনে বাঁ দিকের যে ছবিটা, দ্যাট ইজ বেসিক্যালি এলইডি প্রিন্টার। ওকে, নেক্সট ইজ এর যে আচ্ছা এলইডি প্রিন্টারের যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ব্যাপার আছে। অ্যাডভান্টেজ হচ্ছে রিলায়েবল অ্যান্ড এফিশিয়েন্ট এবং চিপার টু ম্যানুফ্যাকচার দ্যান লেজার প্রিন্টার, সস্তায় তৈরি করা যাবে, লেজার প্রিন্টারের থেকেও সস্তা হবে তৈরি করতে, এইসব থাকে আর কি। আরেকটা হচ্ছে যেটা বলেছে এখানে যে অফেন ইনক্লুডেড ফ্রি ওয়ারেন্টি এক্সটেনশন, এটা বিজনেস পলিসি, এটা কিন্তু প্রিন্টার টেকনোলজির সঙ্গে নাথিং ডিপেন্ডেন্ট। ওকে, মানে এটা ধরতে পারো যে লেজার প্রিন্টার অনেক বেশি রিলায়েবল মানে অনেক বেশি টেকসইও বলতে পারো। দ্যাট ইজ এলইডি প্রিন্টার, অ্যাকচুয়ালি এলইডি প্রিন্টার অনেক বেশি টেকসই বলতে পারো। নেক্সট হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। এটা খুব পপুলার, ইনজেট প্রিন্টার খুব পপুলার, সেই কারণে এখানে বলা আছে বিজনেস ইনজেট প্রিন্টার। ইনজেট একটা টেকনোলজি হয়, জেট কথাটা মানে সবসময় জানবে যে মানে যেখানে একটু ফোর্সফুলি একটা মানে তোমার কিছু বেরোচ্ছে, ফোর্স। জেট প্লেন বলি না, জেট প্লেনে কি হয় বেসিক্যালি ওই মানে একটা জেট থাকে যেটা দিয়ে ফোর্সফুলি ধোয়া বেরোচ্ছে, একটা প্রেসার তৈরি হচ্ছে, এরকম ইনজেট প্রিন্টারের ক্ষেত্রেও কিন্তু এরকম ফোর্সফুলি তোমার ইঙ্কটা স্প্রে হচ্ছে, অ্যাকচুয়ালি ইঙ্কটা স্প্রেইং একটা টেকনোলজি ফোর্সফুলি, সেই জন্য ইঙ্ক যেটা জেটের দিয়ে বেরোচ্ছে এরকম টাইপের ব্যাপার। তো সেই ইনজেক্ট প্রিন্টারের যেটা টেকনোলজি, এখানে লার্জ স্কেলে তুমি প্রিন্টিং নিতে পারো, লার্জ স্কেলে তুমি প্রিন্টিং করাতে পারো ইনজেক্ট প্রিন্টারে, এবং ভালো মানে বেশ রিলায়েবল তুমি বলতে পারো, বেশ রিলায়েবল এবং পপুলারও, বেশ রিলায়েবল এবং পপুলারও। এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেরকম ভাবে তুমি পাচ্ছ। অ্যাডভান্টেজ হচ্ছে কেপেবল অফ প্রডিউসিং হাইলি ডিটেইলড অ্যান্ড ফটোরিয়ালিস্টিক প্রিন্টস, ভালো কোয়ালিটির প্রিন্ট তুমি পেতে পারো। ওয়ার্ম আপ টাইমটা কম, ওয়ার্ম আপ টাইম মানে প্রিন্টারটা রেডি হতে সময়টা কম নিচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ তুমি বলতে পারো যে প্রিন্টিং হওয়ার পরে সঙ্গে সঙ্গেই তুমি যদি দেখো হাত দিয়ে যদি ছো পেপারটা একটু ভিজে থাকবে, সো দ্যাট ইজ বেসিক্যালি এটা ডিসঅ্যাডভান্টেজ। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, এবং ক্যান বি লেস রিলায়েবল দ্যান লেজার প্রিন্টার। আচ্ছা, আমি ক্লাসটাকে লক করে দিলাম যাতে করে এরপরে আমি আর কাউকে অ্যালাউ করবো না, ঠিক আছে? এবং নেক্সট দিন থেকে কিন্তু আমি 5 মিনিট পরে ক্লাস লক করে দেবো, তারপরে কিন্তু আর কেউ ক্লাসে ঢুকতে পারবে না, তার কারণ নাহলে তোমাদেরই অসুবিধা হবে, অ্যাটেন্ডেন্স কিন্তু মিস হবে। তো 5 মিনিট ম্যাক্সিমাম আমি 10 মিনিট সময় দেবো, 10 মিনিটের মধ্যে ক্লাসে ঢুকতে হবে, তার মধ্যে যদি ঢোকে ভালো, নাহলে কিন্তু আমি ক্লাস লক করে দেবো। নেক্সট দিন থেকে এটা মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার
এই বিজনেস ইনজেক্ট প্রিন্টার যেটাকে আমরা বললাম সেটারই একটু মানে শর্টার ফর্ম হচ্ছে ইনজেক্ট প্রিন্টার। ওই বিজনেস ইনজেক্ট প্রিন্টারের ক্যাপাবিলিটি ধরো একটু বেশি। ইনজেক্ট প্রিন্টারটা জেনারেলি আমরা ওই বাড়ির কাজে বেশি ইউজ করি, হোম হোম প্রিন্টিং এর জন্য বেশি ইউজ হয়। বেসিক্যালি টেকনোলজিটা কিন্তু সেম। ইনজেক্ট প্রিন্ট, ইনজেক্ট টেকনোলজিটা অ্যাকচুয়ালি বুঝতে হবে যে ইনজেক্ট টেকনোলজিটা কি। ইনজেক্ট টেকনোলজিটা হচ্ছে যেটা বললাম যে ইনটা খুব ফোর্সফুলি যেটা থ্রু দিয়ে বেরোচ্ছে এবং তোমার প্রিন্টিংটা হচ্ছে। তো দ্যাট ইজ বেসিক্যালি ইনজেক্ট প্রিন্টার। এরকম ধরনের প্রিন্টার তোমরা বাড়িতে জেনারেলি থাকে, অনেকেরই বাড়িতে থাকে। তো এটা হচ্ছে ইনজেক্ট প্রিন্টার। এবং ইনজেক্ট প্রিন্টারের প্রিন্টিং কোয়ালিটি কিন্তু ভালো, ফটো রিয়েলিস্টিক প্রিন্ট ওরা দেয়, এটা দেয়, এটা কিন্তু ভালো। এবং ডিসঅ্যাডভান্টেজ যেটা একটু সেটা হচ্ছে যে তোমার লেজার প্রিন্টার থেকে কিন্তু এটা কস্টলি, লেজার প্রিন্টার থেকে কস্টলি, মানে প্রিন্টিং পার পেপার প্রিন্টিং কস্ট বেশি এবং স্পিডটাও কম। এবং আরেকটা যেটা তোমাকে বললাম অলরেডি যে ওই পেপারের মানে পেপারের মধ্যে একটু ভিজে ভিজে ভাব থাকবে ইনিশিয়ালি, যতক্ষণ না কালিটা শুকোচ্ছে, যেন ওয়েট প্রিন্টস দেয়, এটা আমরা বলে থাকি। আরেকটা প্রিন্টার হচ্ছে তুমি বলতে পারো মাল্টি ফাংশন প্রিন্টার। যে কোনো অফিস এবং এই এনভায়রনমেন্টে তুমি সেটা পাবে। এই বাঁ দিকের ছবিটা মাল্টি ফাংশন প্রিন্টার, যেখানে তুমি প্রিন্টিং করতে পারবে, স্ক্যানিং করতে পারবে, অনেক কিছু থাকে বেসিক্যালি। তো বাঁ দিকের ছবিটা সেটা মাল্টি ফাংশন প্রিন্টার। অবভিয়াসলি মাল্টি ফাংশন প্রিন্টার মানে সেটা কস্ট এফেক্টিভ হবে, তোমাকে হাজারটা ডিভাইস কিনতে হচ্ছে না, একটা ডিভাইসেই কাজ হয়ে যাচ্ছে। পাওয়ার এফিশিয়েন্ট হবে, তো সেটাও এখানে হয় মাল্টি ফাংশন প্রিন্টার। এবার যখন আবার মাল্টি ফাংশন হচ্ছে তখন তার একটা বিশেষ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার মেইনটেনেন্সটাও অনেকটা বেড়ে যায়, অনেক সময় মেইনটেনেন্স কস্টটাও বেড়ে যায়। মাল্টি ফাংশন তার মধ্যে একটা ডিভাইসের মধ্যে যখন অনেক কিছু আছে ফাংশনালিটিস, তখন তার মেইনটেনেন্সটাও কিন্তু বেড়ে যায়। একবার খারাপ হলে কিন্তু তখন আবার সেটাকে তোমার সারাতেও একটু খরচা বেশি হতে পারে। সো দ্যাট ইজ বেসিক্যালি মাল্টি ফাংশন প্রিন্ট। ওকে, এগুলো সবই এই মাল্টি ফাংশন প্রিন্টার বলো, এগুলো যা বলো বলছি সেগুলো কিন্তু সবই মোটামুটি নন ইম্প্যাক্ট প্রিন্টার, এগুলো কোনোটাই ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পড়ছে না। নেক্সট হচ্ছে তোমার ওই ইনজেক্ট প্রিন্টারের কথা বলছিলাম, এরকম মানে আরেকটা ভার্সন আছে হচ্ছে অল ইন ওয়ান ইনজেক্ট প্রিন্টার, যেখানে কম্বাইনিং দ্য টেকনোলজি অফ ইনজেক্ট প্রিন্টিং উইথ দ্য ফাংশনালিটি হবে মাল্টি ফাংশন প্রিন্টার। প্রিন্টারটা মাল্টি ফাংশন বাট টেকনোলজিটা ইনজেক্ট, সেটাকে বলতে পারো অল ইন ওয়ান ইনজেক্ট। এগুলো বেসিক্যালি এই যে ডিভিশন গুলো হয়েছে না, এই যে ডিভিশন গুলো বলছে, এই ডিভিশন গুলো বেসিক্যালি তোমার মানে কম্বিনেশন অফ টেকনোলজি করে করে এসছে। ঠিক আছে, অ্যাকচুয়াল ডিভিশন তুমি যদি বলো প্রিন্টারে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট। এবং ইম্প্যাক্টের মধ্যে যে দুটো নাম বলেছিলাম, ডেজি হুইল এবং ডট ম্যাট্রিক্স, আর নন ইম্প্যাক্টের মধ্যে বলেছিলাম তোমার ওই ইনজেক্ট এবং লেজার। এটা হচ্ছে মেন টাইপ অফ প্রিন্টার্স। এবার তারপরে আমরা এই যে বলছি অল ইন ওয়ান ইনজেক্ট, এই যে বললাম যে বিজনেস ইনজেক্ট, এগুলো বুঝতেই পারছো যে পরবর্তীকালে বেসড অন দা ইউজেজ এবং ওই কম্বিনেশন অফ দি টেকনোলজি এগুলো গ্র্যাজুয়ালি এসছে। বাট মেন টাইপস হচ্ছে ওইগুলোই, আগেরগুলো। ওকে, সো হ্যাঁ বলো, অনিকেত কিছু বলবে? অনিকেত সাহানি কিছু বললে বলো, হাত তুলেছো। অনিকেত টু স্পিক। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো। হ্যালো স্যার, লাস্টে যেটা রিপিট করুন না, লাস্টে আমি শুনতে পাইনি, আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একটু। আচ্ছা ঠিক আছে, তুমি আস্তে আস্তে কথা বলো, আস্তে আস্তে কথা বলো, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি অল ইন ওয়ান ইনজেক্ট, এই যে আমরা বলছি বিজনেস ইনজেক্ট প্রিন্টার, এই যে বলছি মাল্টি ফাংশন প্রিন্টার, এই সবগুলো বেসিক্যালি আমাদের ইউজেজের উপর বেস করে গ্র্যাজুয়ালি আমরা এই ডিভিশনস গুলো করেছি। ওকে, আমাদের অ্যাকচুয়াল যদি প্রিন্টারের টাইপস অফ প্রিন্টার বলে, তাহলে বেসিক্যালি তুমি লিখবে নন ইম্প্যাক্ট এবং ইম্প্যাক্ট। নন ইম্প্যাক্টের মধ্যে তুমি লিখবে ইনজেক্ট এবং লেজার, সঙ্গে এলইডি লিখতে পারো। আর ইম্প্যাক্টের মধ্যে লিখবে ডেজি হুইল এবং ডট ম্যাট্রিক্স। ঠিক আছে, বাদবাকি যে টাইপ অফ প্রিন্টার নিয়ে আমরা আলোচনা করছি সেগুলো বেসিক্যালি কম্বিনেশন অফ অল দিস টেকনোলজিস এন্ড ইউজেজ বেসড অন দি ইউজেজ এসছে, এটাই বললাম। আমি খুব কিছু মানে ইয়ে বলিনি, আমি একটু আধটু শুনতে না পেলেও কোনো ভয়ের কিছু নেই, রেকর্ডিং। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। নাও হচ্ছে ডেজি হুইল প্রিন্টার। ডেজি হুইল প্রিন্টার কিন্তু ইম্প্যাক্ট প্রিন্টারের এক্সাম্পল। ডেজি হুইল প্রিন্টার, ওই জাস্ট একটু ছবিটা দেখে তুমি কতটা বুঝতে পারবে আমি জানি না। বেসিক্যালি এই যে তোমার এই যে দেখো পাশে একটা হুইল আছে, একটা গোল মতন আছে, গোল চাকতি। এই গোল চাকতিতে বেসিক্যালি প্রত্যেকটা লেটার টাইপ করা আছে।
A B C D 0 1 2 থেকে 9 প্রত্যেকটা লেটার টাইপ করা আছে, ঠিক আছে? টাইপ রাইটারের মতো ফাংশন করে। এবার এই তোমার প্রিন্টারের মধ্যে তোমার পেপার দেবে, উপরে রিবন থাকবে, আর এই ডেজি হুইলটা, এই হুইলটা ঘুরবে, তুমি যদি এ প্রিন্ট করবে তাহলে এ লেটারটা ওর প্রিন্ট ওই রিবনের উপর এসে পড়বে, সেই রিবনটা গিয়ে পেপারে পড়বে, এইটা প্রিন্ট হবে। বিটা প্রিন্ট করবে তাহলে বিটা প্রিন্ট হবে, সিটা প্রিন্ট করবে, এরকম ভাবে। এটা হচ্ছে ডেজি হুইল প্রিন্টার। এটা ইম্প্যাক্ট প্রিন্টিং টেকনোলজি 1970 তে মোটামুটি এটা এসেছিল টেকনোলজিটা। ওই টাইপ রাইটারের মতোই বেসিক্যালি কাজ করে, এবং প্রিন্টিং স্পিড খুব স্লো, খটখট 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 আওয়াজও হবে। কোনো ছবি প্রিন্ট করা যাবে না। মোস্ট ইম্পর্টেন্টলি ডেজি হুইল প্রিন্টার দিয়ে কিন্তু কোনো ছবি, তুমি ছবি কি করে প্রিন্ট করবে? তোমার তো যা আছে এই এই লেটারগুলো এবং নাম্বারগুলো, এগুলো দিয়ে প্রিন্ট করতে পারবে, ছবি তো প্রিন্ট করতে পারবে না, বিকজ ছবি তো আর এরকম, তোমার কোন ছবিটা তুমি প্রিন্ট করবে সেটা তো মেটালিক এ নেই, ঠিক আছে? সো দ্যাট ইজ বেসিক্যালি ডেজি হুইল প্রিন্টার। স্যার বলছিলাম কি এটার মধ্যে কমা ফুল স্টপ দেওয়া যাবে না স্যার? কমা ফুল স্টপ দেওয়া যাবে, কমা ফুল স্টপ দেওয়া যাবে। এই আছে তোমার মেটালিকের মধ্যে কমা একটা আছে, একটা প্রিন্ট, একটা ফুল স্টপ আছে, তো কমা ফুল স্টপ দেওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু যেটুকু দেওয়া আছে মানে সেটাই প্রিন্ট হবে, বাদ বাকি যেহেতু কিছু প্রিন্ট হবে না, ওই জন্য গ্রাফিক্স প্রিন্ট হবে না। আর তুমি বুঝতে পারছো কার্বন দিয়ে এরকম ভাবে ভালো গ্রাফিক্স তো প্রিন্ট হবে না, তো সেই কারণে এটা হচ্ছে প্রথম দিককার প্রিন্টার বেসিক্যালি, বুঝলে তো? ডেজিটাল প্রিন্টার হলো আগেকার প্রিন্টার, তো ডেজিটাল প্রিন্টার। আর আরেকটা টাইপ অফ প্রিন্টার, মোস্ট লেটেস্ট প্রিন্টার যেটা, সেটা হচ্ছে 3D প্রিন্টিং, যেখান দিয়ে তুমি 3D প্রিন্ট করতে পারবে। এই সেকেন্ড ছবিটা দেখো, একটা হাতের ছবি দিয়েছে। এই হাতের ছবিটা অ্যাকচুয়ালি মানে বেসিক্যালি এটা বোঝানো হয়েছে যে এটা 3D প্রিন্টিং, এখান থেকে 3D প্রিন্ট করা হচ্ছে, ঠিক আছে? সেজন্য এই ছবিটা দেওয়া হয়েছে, এটা 3D প্রিন্টিং। সো দিস ইজ বেসিক্যালি 3D প্রিন্টার। 3D প্রিন্টারের ক্ষেত্রে যেটা হচ্ছে, এর অ্যাডভান্টেজ তুমি বুঝতেই পারছো। তুমি প্রিন্টিংটা যখন 3D পাচ্ছ, 3 ডাইমেনশনাল প্রিন্টিং পাচ্ছ, তার মানে তোমার প্রিন্টিংটা মোস্ট রিয়েলিস্টিক। এবং এটা বেসিক্যালি তোমার খুব ইউজফুল হচ্ছে মেডিকেল সেক্টরে ভীষণ ইউজফুল। এবং অ্যাট দ্য সেম টাইম ইট ইজ কস্টলি, ভেরি কস্টলি। কেন কস্টলি? তার কারণ হচ্ছে এখনো টেকনোলজিটা আমাদের পুরোপুরি ডেভেলপ করেনি, সেই কারণে কস্টলি। টেকনোলজিটা যদি ওয়ান্স ইট উইল বি ডেভেলপড ফুললি, তখন কিন্তু এই কস্টলিটা মানে কস্ট অনেক কমে আসবে। ধরো আজ থেকে 10 বছর পর তুমি দেখবে যে আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো তখন 3D প্রিন্টিংই থাকবে। এখন যেমন বাড়িতে আমাদের নর্মাল প্রিন্টার আছে, তখন লোকের বাড়িতেই তখন 3D প্রিন্টার থাকবে মেবি। মানে আমি জাস্ট মানে আমি মানে ইয়ে করছি আর কি, মানে এক্সপেক্ট করছি, বা একটু বেশি অপটিমিস্টিকলি বলছি। তো 3D প্রিন্টিংটা এখন ওই জন্য কস্টলি, যেহেতু এখন টেকনোলজিটা স্টিল ইট ইজ ডেভেলপিং, টেকনোলজিটা কোনো ফুললি ডেভেলপ করেনি, বাট ইট ইজ পসিবল টু টেক 3D প্রিন্টিং। এবং আমার মানে আমি যতটুকু দেখেছি মেডিকেল এবং ওই সেক্টরে কিন্তু ভীষণ ইউজফুল। তোমার ধরো গল ব্লাডারের ছবিটা নিচ্ছে, তোমার গল ব্লাডারের ছবিটা যদি 3D হয়, তাহলে ডাক্তারের পক্ষে সেটা বোঝার সুবিধা অনেক বেশি। তোমার হার্টের ছবিটা যদি 3D হয়, বোঝার সুবিধা অনেক বেশি। সো in that way I'm saying, okay, not only in case of medical, in case of engineering also যদি তুমি 3D প্রিন্টিং করতে পারো, 3D প্রিন্টিং নিতে পারো, তাহলে অবভিয়াসলি অনেক বেশি রিয়েলিস্টিক। সো সেটাই বললাম আর কি। সো এই ধরনের প্রিন্টার গুলো আছে। তোমাকে এরকম ধরনের কোশ্চেন আসবে, হোয়াট আর দ্য টাইপস অফ প্রিন্টার, অর একটা কোশ্চেন আসবে কম্পারিজন বিটুইন ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার। তো আমি সেটা দিয়ে দিয়েছি, যেটা বললাম যে ইম্প্যাক্ট প্রিন্টার প্রডিউস করছে কি ক্যারেক্টার্স এবং গ্রাফিক্স অন আ পিস অফ পেপার বাই স্ট্রাইকিং ইট, ইটস কল্ড ইম্প্যাক্ট প্রিন্টার, ঠিক আছে? পেপারটার উপর স্ট্রাইক করে প্রিন্টিং হচ্ছে, সেটা ইম্প্যাক্ট। নন ইম্প্যাক্ট প্রিন্টারে কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটে না, দ্যাট ইজ নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে হ্যামারিং কাইন্ড অফ ঘটনা হচ্ছে। হ্যামারিং হচ্ছে মেটাল পিন আর ওই ক্যারেক্টার সেটটা হ্যামারিং করছে পেপারের উপর গিয়ে। নন ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে ইঙ্ক ডিপোজিট করে প্রিন্ট হচ্ছে, মানে ইঙ্ক স্প্রে করে বা ইঙ্ক দিয়ে প্রিন্টিংটা হচ্ছে। ইম্প্যাক্ট প্রিন্টারকে কিন্তু আমরা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস বলতে পারি, যেহেতু মেকানিক্যাল তার কারণ হচ্ছে ওই হ্যামারিংটা হচ্ছে ওই জন্য এটা মেকানিক্যাল, আর যেহেতু সেটা ইলেকট্রনিক্যালি কন্ট্রোল হচ্ছে কম্পিউটার দিয়ে, ওই জন্য ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস আমরা বলতে পারি। নন ইম্প্যাক্ট প্রিন্টারটা কিন্তু পুরোটাই ইলেকট্রনিক ডিভাইস, নন ইলেকট্রোমেকানিক্যাল না। ইম্প্যাক্ট প্রিন্টারের স্পিডটা হচ্ছে তোমার 250 ওয়ার্ডস পার সেকেন্ড ম্যাক্সিমাম,
নন ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে 1 পেজ পার 30 সেকেন্ডস এরকম ধরতে পারো। ইম্প্যাক্ট প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডেজিভিল প্রিন্টার, লাইন প্রিন্টার, এরকম একরকম প্রিন্টার আছে। লাইন প্রিন্টার লাইন বাই লাইন প্রিন্ট হয় অ্যাকচুয়ালি। লাইন প্রিন্টারে কিছুই নয়, প্রিন্টিংটা যখন হচ্ছে একটা লাইন প্রিন্ট হচ্ছে তারপরে আরেকটা লাইন প্রিন্ট হচ্ছে, আমি এটাকে লাইন প্রিন্টার বলে, ঘাবড়ানোর কিছু নেই। তো সেটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডেজিভিল প্রিন্টার, লাইন প্রিন্টার, এটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। আর নন ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার, ফটো প্রিন্টার, লেজার প্রিন্টার। ফটো প্রিন্টার মানে যেটা দিয়ে শুধুমাত্র ফটো প্রিন্ট হচ্ছে ব্যাপার, এগুলো সবই হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। তো তোমার কাছে যদি কোশ্চেন আছে তুমি তাহলে সবকটাই আমি বলে দিয়েছি। তুমি ডিফারেন্সও লিখতে পারবে, তুমি টাইপস অফ প্রিন্টারও লিখতে পারবে, তুমি এক্সাম্পলও বলতে পারবে। জেনারেলি কোশ্চেন আসলে এই তিনটের মধ্যে থাকবে, আর কিছু আসবে না প্রিন্টার থেকে। তোমাকে এটা জিজ্ঞাসা করবে না যে তুমি বলো লেজার প্রিন্টারের টেকনোলজিটা কি, আমাকে ডিটেলসে বলো, এখন বলবে না, ঠিক আছে। হ্যাঁ, এটা বলতে পারে লেজার প্রিন্টারটা ইম্প্যাক্ট না নন ইম্প্যাক্ট, এটা বলতে পারে কেন লেজার প্রিন্টারটা নন ইম্প্যাক্ট। অবভিয়াসলি নন ইম্প্যাক্ট যে কারণে, সেই কারণেই নন ইম্প্যাক্ট। নন ইম্প্যাক্ট মানে এখানে কোনো স্ট্রাইকিং হচ্ছে না, কোনো হ্যামারিং হচ্ছে না, এটা কোনো ইলেকট্রোমেকানিক্যাল পার্ট নয়, অনলি ইলেকট্রনিক্যাল পার্ট, এটাই বলবে, ঠিক আছে। সো দ্যাট ইজ অল বেসিক্যালি ফর টুডে। আমাদের আজকে বিশেষ বোঝার মতন কিছু সেরকম কিছু নেই, জাস্ট জিনিসগুলোকে একটু পড়ার ব্যাপার আছে। So I will share this note with you, no problem. You will get it on your Google Class as well as in your group. তো Excuse me, sir. হ্যাঁ বলো। Sir, Arnav Das